প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কেন আমরা খুলনায় থাকবো অথবা খুলনায় ভিজিট করব। তো আমরা নেক্সটে দেখতে পারবো যে কি কি পারপাসে আমরা খুলনায় থাকবো এন্ড আমরা কোন কোন জায়গায় খুলনায় ভিজিট করতে পারবো। সো খুলনায় ভিজিট করতে হলে সর্বপ্রথম আপনাকে আমি রিকমেন্ড করব আপনি সুন্দরবন ভ্রমণে যাবেন। আপনি সেখানে 3 দিন 3 রাত কটকা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে আপনি ভ্রমণ করতে পারবেন। এটি ঠিক আমাদের খুলনা নগরীর মাঝখান থেকে আপনি বোটে অথবা আপনি যে কোনো উপায়ে আপনি অনেক রকম ট্রাভেল এজেন্সি আপনি যোগাযোগ করে বুকিং এর মাধ্যমে আপনি সুন্দরবন ভিজিট করতে পারেন। এটি পৃথিবীর একটি ম্যানগ্রোভ বন, একমাত্রই বন যা পৃথিবীর অন্য কোথাও নাই। এই বনের গহীনে অনেক ধরনের প্রাণী বসবাস করে এবং সবথেকে বেশি আকর্ষণ খুলনা দ্য ল্যান্ড অফ টাইগার্স। দ্যাট মিনস এখানেই আপনি রয়্যাল বেঙ্গল টাইগার পাবেন। দর্শক, এরপরে আমরা জানবো ঠিক এই খুলনা শহরের আরেকটি অন্যতম নিদর্শন এবং যা বাণিজ্যর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটি খুলনা নগরীর মোংলা পোর্ট। আসলে মোংলা পোর্টের একটি সিটি, সেটি খুলনা। অ্যান্ড আপনি যত শিপমেন্ট করবেন সেটা আপনার এই নগরী থেকে আপনার করা লাগবে। সো এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মোংলা পোর্ট নিয়ে চায়নায় অলরেডি বিভিন্ন এগ্রিমেন্ট করেছেন। সো এখানে যারা পরবর্তীতে ইনভেস্ট করবেন বা এক্সপোর্ট করবেন তাদের জন্য এই শহরটি হবে একটি খুবই গুরুত্বপূর্ণ শহর, যা ব্যবসার ক্ষেত্রে খুবই লাভবান এবং শিল্প নগরী বলা হতো এক টাইমে খুলনা শহরকে তার ব্যবসার কারণে। কারণ এই শহরটি আসলে কাজের জন্য না, এখানে সবাই বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। ঠিক আছে, সো আপনারা যারা ইনভেস্টার আছেন সবাই খুলনায় আপনারা ইনভেস্ট করে ট্রাই করতে পারেন। এখন আসি আমরা টেস্টি ফুড কোথায় পাবো। প্রথমে আসি ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজার্স, ডমিনোস এবং কেএফসি যা খুলনা আছে। এরপরে আমাদের গ্র্যান্ড প্যালেস হোটেল, এরপরে আছে পিজা বার্গ, এরপরে আছে চিলক্স। অ্যান্ড মনোরম পরিবেশে আপনারা যদি ডিনার অথবা যে কোনো টাইমে রুপটপে যেতে চান তাহলে আপনারা হোটেল ক্যাসেল সালামের রুপটপ যেতে পারেন এবং ওখানের সব টেস্টি ফুডগুলো আপনারা টেস্ট করতে পারেন। অ্যান্ড খুলনা হলো গলা চিংড়ির জন্য বিখ্যাত। সো আপনারা সবাই যেতে পারেন ওইখানে এবং টেস্ট করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে বিনোদনের মুহূর্ত কাটাতে আপনারা যেতে পারেন বিভিন্ন ধরনের পার্ক খুলনায় আছে, যেমন শেখ রাসেল ইকো পার্ক, তারপরে আপনার উল্লাস পার্ক, তারপরে খুলনা নগরীর সবচেয়ে বড় নিদর্শন রূপসা ব্রিজ। তার আশেপাশে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এবং আপনারা সেখানে যে নিরিবিলি একটা সপরিবারে একটি সুন্দর ডাইন করতে পারেন। তারপরে বিভিন্ন জায়গায় নদীর পাশে যেমন 7 নম্বর ঘাট আছে, আপনি সেখানে বিকেলে আড্ডাও দিতে পারেন, সকালে জগিংও করতে পারেন ইনশাল্লাহ। সো থাকার জন্য এবং ঘোরাফেরা করার জন্য খুলনা শহর একটি খুবই সুন্দর জায়গা এবং এখানে যানজট মুক্ত এলাকা, সবকিছুই যেন সব হাতের নাগালেই পাওয়া যায়। সো আর দেরি না করে আপনারা সবাই খুলনা ভিজিট করতে আসুন এবং এখানে থাকতে শুরু করুন ইনশাল্লাহ। খুলনার বাইরে সবার মনে একটাই কোশ্চেন থাকে যে আমরা কেন খুলনায় যাব অথবা কেন খুলনায় থাকবো বা ভিজিট করবো। খুলনা অত বড় সিটি না, লাইক খুলনায় মানে সেরকম থাকার জন্য কোনো পরিবেশ নাই বা এরকম কিছু। বাট আসল জিনিসটা আপনি যখন এখানে আসবেন তখন ঠিক দেখতে পারবেন আসলে কি কি আছে অথবা আপনি এখানে ইনভেস্ট করে কি কিছু করতে পারবেন কিনা। সো এইটাই মেইন। Like, subscribe, share for more videos.